বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়ে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা শুরু করেছো তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টারের পেপার যে তিনটে রয়েছে অর্থাৎ CC8, CC9 এবং CC10 এই তিনটে পেপারে কি কি তোমাদের পড়তে হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তোমাদের ফোর্থ সেমিস্টার অর্থাৎ চতুর্থ সেমিস্টারে কোন কোন জিনিসগুলো পড়তে হচ্ছে চলো এবার দেখে নেওয়া যাক। দেখো, CC8 বলে যে পেপারটি রয়েছে সেই পেপারটির নামকরণ করা হয়েছে কবিতা। এখানে প্রথম যে পর্বটি রয়েছে সেখানে বলা হয়েছে রবীন্দ্রনাথের কবিতা, অর্থাৎ রবীন্দ্রনাথের কয়েকটি কবিতা তোমাদের এখানে পড়তে হচ্ছে। কোন কোন কবিতা? প্রথমে রয়েছে নির্ঝরের স্বপ্নভঙ্গ, মেঘদূত, দুই পাখি, বিদায় অভিশাপ, ব্রাহ্মণ, হারিয়ে যাওয়া, ছেলেটা এবং পৃথিবী। এ কটা রবীন্দ্রনাথের কবিতা পড়তে হচ্ছে। পরবর্তীতে আধুনিক বাংলা কবিতা হিসেবে তোমাদের পড়তে হচ্ছে জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন, কাজী নজরুল ইসলামের লেখা মানুষ, সুধীন্দ্রনাথ দত্তের লেখা শাশ্বতী, অমিয় চক্রবর্তীর লেখা সঙ্গতি, প্রেমেন্দ্র মিত্রের লেখা হারিয়ে, বুদ্ধদেব বসুর লেখা একখানা হাত। পরবর্তীতে বলছে বিষ্ণুদের লেখা তুমি শুধু 25শে বৈশাখ, দীনেশ দাশের লেখা ভারতবর্ষ, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একটি কবিতার জন্য, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কলকাতার যিশু, সুকান্ত ভট্টাচার্যের লেখা প্রিয়তমাশু, শামসুর রহমানের লেখা জন্মভূমিকেই, শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা, শক্তি চট্টোপাধ্যায় যেতে পারি কিন্তু কেন যাব, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উত্তরাধিকার। এই কবিতাগুলো আধুনিক বাংলা কবিতা হিসেবে তোমাদের পড়তে হচ্ছে। পরবর্তীতে CC9 যে পেপারটি রয়েছে সেখানে নামকরণ করা হয়েছে বাংলা উপন্যাস। সেক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ দুটো উপন্যাস পড়তে হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চন্দ্রশেখর এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গণদেবতা। CC10 যে পেপারটি রয়েছে সেটার নামকরণ করা হয়েছে বাংলা নাটক। সেক্ষেত্রেও তোমাদের দুটো নাটক পড়তে হচ্ছে, দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শারদোৎসব। পরবর্তীতে যারা GE পেপার এবছর নিতে চলেছ বা যাদের সেমিস্টার 4-এ GE পেপার ইনক্লুড হয়েছে তাদের জন্য টপিকটার নাম হচ্ছে ভাষাতত্ত্ব। সেক্ষেত্রে তোমাদের পড়তে হচ্ছে বাংলা ভাষার উৎস, ইতিহাস ও যুগ বিভাগ, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলার কাল নির্ণয়, সাধারণ লক্ষণ ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, বাংলা শব্দভাণ্ডার, সাধু চলিত ভাষা, বাংলা উপভাষার সাধারণ পরিচয়। এছাড়াও ফোর্থ সেমিস্টারে যাদের সেক পেপার বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এই পেপারটি পড়তে হচ্ছে তাদের যে পেপারটির নাম রাখা হচ্ছে সেটার বলা হচ্ছে রচনা শক্তির নৈপুণ্য। সেক্ষেত্রে তোমাদের 4টি বিভাগ পড়তে হচ্ছে। প্রথমে বলছে ব্যক্তিগত ব্যবহারিক প্রাতিষ্ঠানিক পত্রলিখন, সংবাদপত্র প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা, অনুচ্ছেদ রচনা এবং ভাবার্থ ও ভাব সম্প্রসারণ। এই ছিল টোটাল ফোর্থ সেমিস্টারের সিলেবাসের একটা খসড়া। তোমরা এই সিলেবাসটার অন্তর্গত যারা পড়াশোনা করতে চলেছো এখনই কিন্তু এই সিলেবাসটা ভালো করে বুঝে নাও। তাহলে এই ভিডিওটা যারা পুরোটা দেখলে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।